নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা হলো বৃহস্পতিবার। আজকে কিন্তু ভিডিওটা একদম অন্যভাবে শুরু করলাম। আজকে ভাবলাম না, পুজো দিয়েছি তো পরে, কিন্তু ভাবলাম না ভিডিও শুরুটা করি একদম এই ঠাকুরের সুন্দর মুখখানা দিয়ে। ওই জন্যই আগে আমার ঠাকুরটাকে দেখালাম। এই যে এখানে আজকে কিন্তু টিফিনে হয়েছে আলু ভাজা আর পাউরুটি। তো সেটা আর কিছু ভিডিও করিনি। আলু ভাজা পাউরুটি টিফিনে খাওয়া হয়ে গেছে। আর এখানে মেয়ে তো স্কুলে চলে গেছে সকালবেলা, ওকে ডিম টোস্ট করে দিয়েছিলাম। বৃহস্পতিবার জানি, কিন্তু ওকে অন্য কিছু দিইনি, আর ডিম টোস্টই করে দিয়েছি। আমরা নিরামিষ খেলেও ও বাচ্চাদের দিই মোটামুটি ডিমগুলো, কারণ বাচ্চারা তো ওদের তো আবার খাওয়ার প্রচুর ঝামেলা থাকে। তাই এখানে আজকে একটু ধোকার ডালনা করবো। তা ধোকার যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই প্যাকেট নিয়ে এসেছিলো দুটো, সেটাই আজকে রান্না হবে। আজকে বাবার ইচ্ছা হয়েছে ধোকার ডালনা খাবে, যেহেতু নিরামিষ। আর ধোকার ডালনা কিন্তু দারুণ টেস্টিও হয়। তো অন্য প্যাকেটের মধ্যে না নুন চিনি মেশানো থাকে গুঁড়োটার সাথে, কিন্তু আমি আগে যতগুলো করেছি নুন চিনি মেশানো থাকে, কিন্তু এই প্যাকেটটার মধ্যে কিন্তু নুন চিনিটা মেশানো ছিল না। মানে প্যাকেটের গায়ে তো যে ইনস্ট্রাকশানগুলো থাকে সেখানে দেখলাম যে চিনি নুনটা অ্যাড করতে হবে। তাই জন্য দুটো প্যাকেটে 2 চামচ চিনি দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে পরিমাণ মতো আর কি নুন দিলাম, দিয়ে এটাকে আবার 20 মিনিট মতো একটু ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে। জলটা নিজের আন্দাজ মতো দিয়েছি, লেখা ছিল মোটামুটি ওই 1 কাপ থেকে 1.5 কাপ জল দিতে হবে লেখা ছিল। তো আমি আন্দাজ মতোই জল দিয়েছি, মোটামুটি মাখা করেছি তো এর আগে, যেহেতু কীরকম ব্যাটারটা হয় জানি। তো এটা কিন্তু আমি আগে এই যে এখন কেনা করছি, কিন্তু আগে কিন্তু মা মাঝে মাঝে বেটেও দিয়েছে, মানে বাড়িতে করা হয়েছে আর কি। যে গুঁড়োটা ইনস্ট্যান্ট কিনে না এনে মা ডাল ভিজিয়ে এরকম বেটে দিয়েছিল, সেটাও কিন্তু ধোকার ডালনাটা দারুণ হয় খেতে, বাড়িতে করা আর কি পুরোটাই। এই যে ওটাকে একটু ভিজিয়ে রেখে মানে রাখতে হবে, 20 মিনিট মতো রাখতে হবে। আমি রেখেছিলাম মোটামুটি, একটু সেরকম টাইম কোনো ঘড়ি দেখে দেখিনি। একটু ভিজিয়ে রেখে তারপরে একটু ওই কড়াইয়ে সামান্য 1 চামচ মতো তেল দিয়ে আর একটু নেড়ে নিয়েছিলাম। নেড়ে এই যে থালার মধ্যে এই যে সমান করে দিয়েছি, যেরকম আমরা সুজি টুজি সব কিছু করে রাখি। আর যারা আমরা ধোকার ডালনা আগে রান্না করেছি তারা সবাই আমরা জানি কীভাবে করতে হয়। তো যারা নতুন জানে না তাদের জন্যই বলা আর কি। এই যে কেটে নিচ্ছি, এবারে একটু শুকিয়ে গেছে, কেটে নিচ্ছি। মানে বেশি ভিজে ভিজে টাইপের থাকলে না মানে কাটা যায় না ভালো মতো। এই যে কাটা আমার হয়ে গেছে। সাইডেরগুলো আর কোনো সাইডে যেরকম শেপ আছে, মানে যেগুলো একদম সাইডে ছিল সেরকমই রেখে দিয়েছি, একটুখানি আঙুল দিয়ে চেপে চেপে দিয়েছি। এখানে এই যে আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে। ছোটো আলুটা কিন্তু ভাজা হবে। এই ছোটো আলু যখন ওঠে না, তখন এই নিরামিষের দিনে আমাদের ছোটো আলু ভাজা হবেই। তা নাহলে এমনি দিনের আলু সিদ্ধ টিদ্ধ হয়, কিন্তু ওই নিরামিষের দিনে যখন ছোটো আলুটা ওঠে তখন ওটা ভাজা তো হবেই হবে। সবাই খেতে খুব ভালোবাসে। এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা এইসবই হবে আজকে। কোনো রকম চচ্চড়ির দিকে যাবো না, যেহেতু ধোকার ডালনা হচ্ছে, ওটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। তো দুবেলা রান্না হবে যেহেতু, তাই জন্য একটু আলু বেগুন এইসব ভাজছি। ডাল তো হবেই। এই যে ভেজে নিচ্ছি ধোকার ডালনাগুলো সব। এটা যেরকম শেপে কাটা যায় যার যা খুশি, কিন্তু এই ধোকার ডালনা মানে মোটামুটি এই মানে বরফি শেপে কাটলে না দেখতেও বেশ ভালো লাগে, ওই জন্য এরমভাবে কেটেছি আর কি। আর এটা কিন্তু বড়া ভাজাটাই দারুণ লাগে খেতে, মানে তরকারি না করে বড়াটা দারুণ হয় টেস্টি, শুধু বড়া ভাজাটা ওর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আগে মানে শিখে নেওয়া, মানে ওই যে কড়ার মধ্যে একটু নেড়ে নেওয়া, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 10-12 সেকেন্ডে কিন্তু দু পিঠ খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। এই যে বাকিগুলোও ভেজে নিচ্ছি। 3-4 বারে করে ভাজবো, 3 বারে মোটামুটি হয়ে গেছিলো। খুব একটা মোটাও করিনি এটা, আবার খুব একটা পাতলাও করিনি, মোটামুটি। খুব মোটা করলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, আবার খুব পাতলা করলে তোলা যাবে না, ভেঙে যাবে। ওই জন্য এই যে তরকারিটা, আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম, ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি, আর হচ্ছে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলুটা শক্ত, আগে একটু সময় লাগবে হতে। আগে ভেজে নিয়েছিলাম যদিও, তবুও সিদ্ধতে সময় লাগবে। আর এটা তো একদম বেশি ফোটানো যাবে না, পুরো ভেঙে যাবে এই ধোকার ডালনাগুলো, বড়াগুলো আর কি। তো সব দিয়ে দিলাম নামানোর খানিকক্ষণ আগে। আর এখানে এই যে হচ্ছে কচুরলতিটা মা কেটে দিয়েছে। তো আজকে তো নিরামিষ হবে, রসুন টসুন কিছু দেওয়া হবে না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে কচুরলতিটা হচ্ছে। এই যে আলুগুলো, আর এইটা হচ্ছে ভাতের মধ্যে দেওয়া হয়েছে আলুটা সিদ্ধ দেওয়া হচ্ছে উচ্ছের জন্য। উচ্ছে আলু সিদ্ধ একসাথে মাখা হবে, আর পেঁপে সিদ্ধ মার জন্য মোটামুটি রোজই দেওয়া হয়। এই যে
ধোকার ডালনা কিন্তু আমার একদম রেডি, দারুণ কিন্তু হয়েছিল খেতে, একদম রেডি ধোকার ডালনা। একটু জলটা লাগে, মানে যেহেতু টেনে যাবে আর কি, বড়া জিনিসও যে কোনো তরকারি, বড়ার তরকারিতে আমরা একটু জলটা বেশি দিই, যা মানে জানি যে বড়াটা টেনে নেবে, ওই জন্য পরিমাণ মতো দিয়ে, খুব বেশি ঝোল হবে না আবার এটা, আবার খুব বেশি একদম শুকনো হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে সেই রকম করে করা। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার, আজকে প্রচুর ফুল দিয়েছে, ফুলমালাও তো এমনি নেওয়া হয়, তার উপর আবার দিয়েও গেছে এমনি ফুল। এই যে আমার ঠাকুর, সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ দিয়ে দিয়েছি। এই যে আমার হনুমানজি, এদিকে হনুমানজিটাকে মাঝে মাঝে আমার দেখানো হয় না, ওই জন্য আজকে একটু দেখালাম ভালো করে, সব ঠাকুরগুলোকে দেখানো হয়, সুন্দর করে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো বলো সবাই, কেমন আছো বলোটা হলে চলেই আসবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আন্টির কাজ করছে আর খাচ্ছে। হাতে ব্যথা পড়ে গেছিলিস? আরে হাতে পায়ে খুব জোর পড়েছে আজকে দুপুরবেলা, দাঁড়াম করে একদম পাপসে স্লিপ খেয়ে। আর ওই দেখো ওইটা লুকিয়ে লুকিয়ে ওখানে নিমকি খাচ্ছে, নিমকি খাচ্ছে বসে বসে। ওর আন্টি পড়াতে আসবে বড় মার, আন্টির কাজ করছে। আর আমি হচ্ছে এই যে চা খাচ্ছি, সব এখানে নিয়ে বসেছি বিছনার উপরে। এই চাদর আজকে তুলতে হবে, আর থাকা যাচ্ছে না চাদরে, খাওয়া দাওয়া সব এরপর করে তো আসলে, আর বাচ্চা কি করব। চলো দেখতে থাকো ব্লগটা। পড়ো পড়ো পড়ো, নিচু হয়ে পড়ো, নিচু হয়ে পড়ো। শুয়ে পড়ে পড়ে লিখছে, পড়াশোনা করছে। আজকের মতো ভিডিওটা তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো